আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা মোবাইল টেকনিশিয়ান আছেন সাধারণত অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা যারা এইসব নোকিয়া ফোনগুলো হেডফোন চিহ্নজনিত সমস্যায় পড়ে থাকেন, অনেক সময় এইসব সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারেন না। এর আগেও রিসেন্ট অনেক ভিডিও আমি বানিয়েছি হেডফোন সমাধান নিয়ে, অনেক ভিডিও আমার ইউটিউবে দেখে থাকবেন। তবে চেষ্টা করি কিছু কিছু সময় আপডেট কিছু কাজ নিয়ে আসা। যেমন এই মোবাইলটা দেখতে পাচ্ছেন, যুগ উপযোগী একটি ফোন নোকিয়া, এবং এটাতে কিন্তু অলমোস্ট হেডফোন সিগন্যাল অন আছে। সো এই সব হেডফোন মোড কীভাবে রিমুভ করতে হয়, এই মাদারবোর্ডগুলো আমি সহজেই দেখানোর চেষ্টা করব। আর আজকে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখানোর চেষ্টা করব, যাতে করে কোন কোন নির্দিষ্ট স্পেসিফিক ক্যাপাসিটিগুলো আপনি রিমুভ করলে আপনার এই কাজটা সহজেই হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে বৃত্তান্ত আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা কি রেডি? ওকে। তো আমরা আসলে এই মোবাইলটা নিয়ে রেডি। তো এখন হচ্ছে আমরা জানবো যে আসলে এই নোকিয়া ফোনগুলো যখন হেডফোন সিগন্যাল আসে, এক্সাম্পল নোকিয়া না, অল অল যে কোনো ফোন, নোকিয়া হোক বা এলজি হোক, সনি হোক, ভিভো হোক। তো আমরা প্রথমেই কি কাজটা করি, হ্যাঁ, প্রথম ধাপেই এই হেডফোন জ্যাকের পাশে একটা ক্যাপাসিটার থেকে এটা ফুট করে ফেলে দিই। হ্যাঁ, মানে এইটা কোন কাজের জন্য ক্যাপাসিটিটা ইউজ করা হয়েছে এটা না বুঝেই, মানে না জেনে আমরা ফেলে দিই না, এটা করা যাবে না, যেটার যেই কাজ। তো পার্সোনালি এটা মেপেছি আমি যে এই যে ক্যাপাসিটারের যে সেন্সিটিভ, মানে যে লাইনটা সেন্সরের জন্য যে লাইনটা ইউজ করা হয়েছে, তো এই লাইনটা, হ্যাঁ, এই এই হেডফোনের জন্য যে সেন্সরের লাইনটা ইউজ করা হয়েছে, এই ক্যাপাসিটারটা কি এটা না, এটাকে মাপতে হবে আমাদের। যদি এই হেডফোন সিগন্যালের সেন্সরের জন্য যদি এই ক্যাপাসিটার ইউজ করা হয়ে থাকে, তবেই আমরা এটা রিমুভ করবো। হ্যাঁ, তো এটা কিভাবে আপনারা মানে টেস্ট করবেন, এই যে প্লাস লাইনটা, এই প্লাস হোম মানে প্লাস রিডিং যেটাতে আসবে, এই প্লাস রিডিং একটা থাকবে আপনার কন্টিনিউটি মোডে, এটার সাথে এই হেডফোন জ্যাকের যে কটা লেগ আছে, এই লেগগুলোর সাথে কোনোটার কন্টিনিউটি আছে কিনা, যদি থাকে তবেই আপনি এটা প্রাথমিকভাবে ফেলে দিয়ে দেখতে পারেন। তো এটার সাথে কিন্তু সাধারণভাবে এই জ্যাকের সাথে কোনো সম্পর্কই নাই, তো শুধু শুধু এটা ফালায় আমার লাভটা কি? হ্যাঁ, তো এই বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু শেষ হয় না এখনো, মানে ভিডিও মাত্র শুরু। আমরা প্রাথমিক যে কাজগুলো করব, এই দেখতে পাচ্ছেন একটু ওয়াটার ড্যামেজড বা লিকুইড, এই যে মানে হয়ে রয়েছে, কি বলে, প্রলেপ পড়ছে কিছু। হ্যাঁ, এটা খুব সেন্সিটিভ কাজ, এগুলো ওয়াশ করতে হবে প্রথমেই, 4 সেট ওয়াশ করতে হবে। পরে প্রয়োজন হয় ওয়াশ করার পর যে কাজটা করতে হবে, এইটা এই হেডফোন জ্যাকটাকে ফেলে দিতে হবে। যাই হোক, হেডফোন জ্যাক ফেলে দিয়ে ওয়াশ করেন বা আগে ওয়াশ করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এটা প্রথমে ওয়াশ করবো, ওয়াশ করার পর এটাকে রিমুভ করে দেবো। হ্যাঁ, কারণ এটার নিচে অসংখ্য ময়লা জমে, আমি দেখাচ্ছি। ওকে, দাও থিনারটা দাও নিচে বাম পাশে। তো এই কাজটা করতে হচ্ছে ব্রাশ দিয়ে। হ্যাঁ, ব্রাশ দিয়ে ভালো মতো, দেখেছেন এই লাইনগুলো এরকম থাকতে হবে। যদি এই লাইনগুলো হচ্ছে যদি বেশি হয়ে যায় সমস্যা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ওয়াশটা করতে হবে এটা আমি এই প্রক্রিয়াটাই দেখাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা লেগ পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলাম, দেখুন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা রেডিমেড কাজ করি, রেডিমেড কাজ করার ক্ষেত্রে আপাতত এটা হবে, দেখা গেছে যে সিগন্যালটা চলে যাবে, বাট পরবর্তীতে আবার 10 মিনিট পর আবার আসবে। কেন আসবে? এই যে লেগগুলো, এই যে লেগ, তারপর এই পাশের যে লেগ, হ্যাঁ, এই লেগগুলোর নিচে বা এই বডিটার নিচে অসংখ্য ময়লা থাকে। এটাকে আমরা রিমুভ করবো। এটা রিমুভ করবো কি দিয়ে? নিচ দিয়ে হট গান দিয়ে হিট দিব, নিচ দিয়ে হিট দিয়ে এটা উঠিয়ে ফেলবো। হ্যাঁ, উঠিয়ে ফেলবো। উঠানোর পরে দেখাচ্ছি কত ময়লা, আজকে ময়লা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এই হেডফোন জ্যাকটাকে উঠিয়ে ফেলেছি। তো হেডফোন জ্যাকটা উঠানোর পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে লিকুইডটা বা এই যে হচ্ছে যে এই যে ময়লাটা, হ্যাঁ, এই যে মানে একটা কার্বন পড়ে গেছে, অলমোস্ট কার্বন পরে এই যে এগুলার সাইডেও পড়ছে, এইটার সাইডেও পড়ছে, তারপর হচ্ছে দেখাচ্ছি, এই যে এটার সাইডেও কার্বন পড়ে গেছে। সো বি কেয়ারফুলি, কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আমরা ওয়াশ করবো এখন। ওকে, কি করব? ওয়াশ করব। থিনার দিয়ে ভালো মতো, মানে কি পারফেক্টলি ওয়াশ করতে হবে, যাতে একটু ময়লা না থাকে। কোনো রকম কোনো যদি থাকে তাহলে এটাকে দেখতে পাচ্ছেন যে এর প্রত্যেকটা লেগ আমরা অলমোস্ট কি ডান ওয়াশ করে ফেলেছি।
এবং সবচেয়ে ভালো হয় যেটা টিস্যু দিয়ে ভিজিয়ে, মানে এগুলো হচ্ছে এই প্রত্যেকটা পিন আপনারা ক্লিন করে ফেলবেন, যাতে করে আশেপাশে কোনো লেগে কোনো ময়লা না থাকে। অনেক সময় নেগেটিভের সাথে হালকা ছোঁয়া পেলে, দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এই যে এখানে একটা কি ফিল্টার, তো এই ফিল্টারের গোড়া অনেক ময়লা, সো এটার কারণেও মানে হতে পারে, তাই না? এইটাও ভালো মতো ওয়াশ করবো। দেখুন এখানে এখন ইন্টারফেসটা কেমন আছে ফিল্টারের, আমি একটু ভালো মতো ওয়াশ করব, কারণ এই মানে সিগন্যাল অটোমেটিক পাওয়ার জন্য মানে হালকা নয়েজি যথেষ্ট। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই পরিষ্কার হয়েছে। তাছাড়া এখন টেস্ট করব যেটা আমাদের কতটুকু সাকসেসফুল হইলো। হ্যাঁ, এখানে ব্যাটারি সাইডে আসে, তাই না? ব্যাটারির সাইডে আসে, তো আমি দেখাচ্ছি এখানে কোনো হেডফোন সিগন্যাল নাই, তাই না? তো এইভাবে হচ্ছে কাজ করলে শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে একটি কাজ সাকসেসফুলি আপনি করতে পারবেন, রান করতে পারবেন একটি মোবাইলকে। তাছাড়া হচ্ছে যদি কমেন্টস থাকে কোনো জানাবেন। তাছাড়া হ্যাঁ, এখন আরেকটা বিষয় এক্সপ্লেন করে দেওয়ার দরকার, সেটা হচ্ছে বোর্ডের হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দেখাই। বোর্ডের এই যে এই পাশে হচ্ছে আমরা ক্লিন করলাম, তাই না? এই পাশে ক্লিন করলাম, কিন্তু এই পাশে ক্লিন করেও অনেক সময় হয় না। কেন? এই যে বোর্ডের অপোজিট সাইডে আমি দেখাচ্ছি, এই যে বোর্ডের অপোজিট সাইডটাও কিন্তু যথেষ্ট ময়লা। তো এগুলো কিন্তু শতভাগ নিশ্চিত যদি এগুলোতেই থাকে এই মানে ওয়াটার ড্যামেজ থাকে, তাহলে কিন্তু হেডফোন সিগন্যাল আসবে, তাই না? তো এগুলো কিভাবে পরিষ্কার করবেন? ওই একই সিস্টেম, জাস্ট থিনার দিয়ে ভালো মতো এইসব জায়গাগুলোকে পরিষ্কার করে নেবেন। আশা করি যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে হেডফোন সিগন্যালের জন্য যে প্রস্তুতিটা আমাদের কিভাবে নেওয়া লাগবে। শতভাগ না পারলেও কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। তাছাড়া যদি কোনো কমেন্টস থাকে নিচে জানাবেন, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ।